আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ইমানি ভাই এবং বন্ধুগণ, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, সকাল সকাল এই দৃশ্যটা দেখে খুবই খারাপ লাগতেছে, যেন অন্তরটা ফেটে যাচ্ছে। আমাদের কলিজা, আমরা যে গ্রন্থকে আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি, যে গ্রন্থের সম্মানের জন্য আমরা আমাদের জীবনকে উৎসর্গ করার জন্য 24 ঘন্টা প্রস্তুত থাকি, সেই গ্রন্থকে, সেই মহাগ্রন্থকে এরকমভাবে পায়ের নিচে ফেলে পদদলিত করতেছে। আর ওখানে এতগুলা মানুষ ছিল, তারা তাকে শুধুমাত্র হাত দিয়ে একটু আটকানোর চেষ্টা করতেছে। কেন তারা তাকে সেখানেই উত্তম শিক্ষা দিয়ে দিল না? এটাই কি তাদের ঈমান ছিল? তাদের ঈমানের অবস্থা দেখেও তো অন্তরের মধ্যে খুব দুঃখ লাগতেছে, খুব খারাপ লাগতেছে। তো অতঃপর এই কুলাঙ্গারকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু বাংলাদেশের মতো একটা জায়গায় এরকম কিছু করতে কেউ সাহস দেখায়, এই বিষয়টা আসলেই আশ্চর্যজনক একটা বিষয়। তবে যেটুকু মনে হয়, এর পিছনে অন্য কোনো উদ্দেশ্য বা অন্য কোনো দুরভিসন্ধি লুকায়িত আছে। আপনারা দেখতেছেন ইতোমধ্যেই পাহাড়ে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে গেছে। বিশেষ করে ভারত এই বাংলাদেশকে, পাহাড়ের এই অঞ্চলটাতে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশকে একটা বিশৃঙ্খলার মধ্যে রাখতে চায়, বাংলাদেশকে একটা অরাজকতার মধ্যে রাখতে চায়, বাংলাদেশকে তার মতো করে একটা শিক্ষা দিতে চায়। তো আসলে এর সম্পর্কে যতটুকু জানতে পারলাম, সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং এর নাম হচ্ছে অপূর্ব পাল। তো যাই হোক, এই সময়ের মধ্যে এরকম একটা কর্মকাণ্ড ঘটানো, নিশ্চয়ই এর পিছনে কোনো প্রভিসন্ধি রয়েছে, কোনো বড় কিছু এর পিছনে রয়েছে। এবং এই সময় আমাদের অনেকটা সতর্কতার সময়। বিশেষ করে আমি আমার বাংলাদেশের সমস্ত ইমানদার তাওহীদি জনতা উলামায়ে কেরামকে আহ্বান জানাবো, প্রথমেই আমরা বিশৃঙ্খলা না করে প্রথমে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এটা চাপ প্রয়োগ করার চেষ্টা করি। যে যেখানে যেভাবে আছেন, যাদের যেখান থেকে করার শক্তি আছে, ক্ষমতা আছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে চাপ প্রয়োগ করুন, যাতে করে খুব দ্রুত সময়ের মধ্যে তার উপযুক্ত বিচারের ব্যবস্থা করা হয়। কারণ এই সময়টা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ সময়। এই সময়টা নয়তো বাংলাদেশের বুকে এরকম কিছু করার সাহস দেখাবে যেটা স্বাধীনতার 52-53 বছরে হয় নাই। এই সময়ে সে কেন হইতেছে, কেন সে এটা করলো, এটা অবশ্যই আপনারা আমার চাইতে ভালো বুঝতেছেন যে এর পিছনে কি রহস্য থাকতে পারে। তো এই জন্য আমরা বিশৃঙ্খলা না করে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে এই ব্যাপারে যথেষ্ট চাপ প্রয়োগ করি, যাতে করে উনি দ্রুত এর ব্যবস্থা গ্রহণ করেন। আর যদি ব্যবস্থা গৃহীত না হয়, তাহলে এর জন্য কি করণীয় সেটা আমরা দেখে নেব ইনশাআল্লাহ। তো এই জন্য সমস্ত তাওহীদি জনতা উলামায়ে কেরামকে এই আহ্বান জানাবো, আমরা একটু চিন্তার সাথে, হুশের সাথে, জোশের সাথে হুশ রেখে ইনশাআল্লাহ আমরা অগ্রসর হব। নিশ্চয়ই এর পিছনে কঠিন কোনো দুরভিসন্ধি রয়েছে, তবে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। মহান মালিকের দিন, মহান মালিকের গ্রন্থ, আমাদের কলিজার টুকরা নবীকে নিয়ে যদি কেউ কটূক্তি করে বা কোনো ধরনের অবমাননা করে, এখানে আমরা আমাদের জীবন দিতে পারি, কিন্তু এখানে কোনো ছাড় দিতে পারি না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।